আপনি খেয়াল করে দেখুন যে অত্যন্ত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, উইথ ডিউ রেসপেক্ট, পিনাকির প্রতি আমি যথেষ্ট সম্মান রেখে আমি বলতে চাই, তিনি কিন্তু আট ঘাট বেঁধে কিন্তু বিএনপির বিরুদ্ধে তিনি লেগেছেন। এটা আপনি মানে স্বীকার করেন বা না করেন, এটাই বাস্তবতা যে তিনি বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাবার জন্য তার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা পুরোটা তিনি ঢেলে দিচ্ছেন। এখন আপনি দেখেন, তারেক রহমান যদি এই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকের মতো তিনি যদি বালখিল্যতাপূর্ণ কথা একের পর এক বলে যেতেন, এই পিনাকি ভট্টাচার্য তারেক রহমানকে কিন্তু সমালোচনা করে শেষ করে দিত। কিন্তু পিনাকি কিন্তু সমালোচনা করে তারেক রহমানকে শেষ করতে পারছে না, কারণ এই ডক্টর শফিক যে ধরনের বালখিল্যতা দেখিয়েছে সেটা কিন্তু তারেক রহমান দেখাননি। কিভাবে? ডক্টর শফিক হচ্ছেন সেই জামাতে ইসলামের আমির যিনি 5ই আগস্টের পর থেকে তার অবস্থানকে কত শতবার পরিবর্তন করেছেন, আপনি হিসাব করলে কিন্তু গুণে শেষ করতে পারবেন না। একবার তিনি বলেছেন আমরা নির্বাচন দ্রুত সময়ে চাই, একবার বলেছেন হাসিনার বিচার না করে নির্বাচন হবে না, আরেকবার বলেছেন আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। অর্থাৎ এই যে তারা যে নিজেদের অবস্থান ঠিক রাখতে পারছে না, একবার তারা বিএনপির সাথে সরাসরি কনফ্লিক্ট করার মতো কথা বলছে, আবার দেখা যাচ্ছে একবার তারা এই লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে মিটিং করছে, আবার মিটিং থেকে এসে আবার এমন ভাবে কথা বলছে যেন বিএনপি এবং তারা একই সুতোয় গেঁথে গেছে। আবার দেখা যাচ্ছে দুদিন পরে আবার তারা এমন একটা মন্তব্য করে গেল যেটা বোঝা যাচ্ছে যে না, বিএনপির সাথে তাদের কোনো ঐক্যই নেই। অর্থাৎ তারা কিন্তু তাদের রাইট ট্র্যাকে নেই। কিন্তু আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য কিন্তু এইগুলোকে কেন্দ্র করে ডক্টর শফিকের সমালোচনা তিনি করবেন না, কারণ তার যে পলিটিক্যাল ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে করতে হবে। এখন আপনি দেখেন এই ডক্টর শফিক যে ব্লান্ডার গুলো একের পর এক করেছেন, এই সেম ব্লান্ডার গুলো যদি তারেক রহমান করতো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয় হাজার ভিডিও তারেক রহমানের বিরুদ্ধে বানাতো, আপনি জাস্ট ইমাজিন করেন। কিন্তু তারেক রহমান কিন্তু পিনাকিকে ওই সুযোগটা দেননি। তিনি তার কথাবার্তায় যথেষ্ট প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন, যে কারণেই আপনি কিন্তু তাকে সমালোচনা করতে পারছেন না। তারেক রহমান কিন্তু ওই নেতা নয় যিনি আপনার ওই রয়ের এজেন্ট কালবেলার সন্তোষ শর্মাকে এনে তার বিএনপির পোডিয়ামে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অনুমতি দিয়েছেন, দেননি কিন্তু তিনি। কে করেছে? জামায়াত ইসলাম করেছে। কে করেছে? এই ডক্টর মাসুদের মতো লোক করেছেন। আপনি চিন্তা করেন, আজকে বিএনপির একটা নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি যদি এভাবে সন্তোষ শর্মাকে পাশে রেখে কথা বলতো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয়টা থাম্বনেল তৈরি করতেন, কয়টা ভিডিও বানাতেন, আপনি চিন্তা করেন। তো এটা হচ্ছে কিন্তু বাস্তবতা। আপনি হয়তো গত দুর্গাপূজাতে বোধহয় একটি বিএনপির হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বী একটি 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 অনুষ্ঠানে আয়োজক ছিল হচ্ছে বিএনপি, সেখানে বোধহয় সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে। যেহেতু ওই পূজা উদযাপন কমিটির একজন লোক ছিল, সে কারণে তাকে ওই পদের কারণে তাকে দাওয়াত দিতে হয়েছিল, কিন্তু উনি ছিলেন মূল সমন্বয়ক, সেজন্য তাকে দিতে হয়েছে। কিন্তু আপনি অনেক ব্রডার মানে পার্সপেক্টিভে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বিএনপি কিন্তু জামায়াত ইসলাম যে পলিটিক্যাল ব্লান্ডার গুলো একে একে করছে, বিএনপি কিন্তু তার ধারে কাছেও নেই। জামায়াতে ইসলামের সবচেয়ে বড় নেতা ডক্টর শফিক, তিনি 5ই আগস্টের পরে ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলমের মিডিয়া কমপ্লেক্সে সবাই আগে গেলেন এবং গিয়ে তাদেরকে প্রোটেকশন করার তিনি ইজারা নিলেন। আজকে চিন্তা করেন যে বিএনপির তারেক রহমান বা তার দলের কোন একটা কেন্দ্রীয় নেতা বা স্থায়ী কমিটির একটা সদস্য যদি এই কাজটা করতো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয়টা ভিডিও বানাতো তাদেরকে নিয়ে, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। এটা বাস্তবতা। এবং এই জায়গাতে আমি একটু একটু যোগ করতে চাই সাকিব, আমি জানি না, মানে যোগ করতে চাই এই জন্যই যে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, মানে এটি একটি চিন্তার খোরাক হতে পারে। সেটি হচ্ছে, আমরা যদি মানে ধরে নেই না, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ নাই দেশে, সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি কিন্তু বিএনপি, একদম আনডাউটেডলি। এখন তাই যদি হবে, বিএনপিকে যদি আমরা মানে ধ্বংস করা যায়, বিএনপিকে যদি দুর্বল করা যায়, লাভবান কে হবে? চোখ বন্ধ করে বলে দিতে পারেন, লাভবান হবে ভারত। একদম চোখ বন্ধ, আপনি চোখটা বন্ধ করে বলতে পারবেন লাভবান হবে ভারত। এখন যেটা আপনি বললেন, পিনাকিদার এই ন্যারেটিভটা, এই 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 বয়ানটা বিএনপির বিরুদ্ধে যাওয়ার অর্থই হচ্ছে, পরিষ্কার করে বলতে চাই আপনাকে, এটি ভারতের পক্ষে যাচ্ছে এই ন্যারেটিভ। এখন আমি জানি না পিনাকিদা উদ্দেশ্যমূলক ভাবে করছেন, নাকি উনাকে দিয়ে কেউ করাচ্ছেন, নাকি উনি আসলেই কোনো মিশন বাস্তবায়ন করতে চাচ্ছেন, এটি আমার কাছে পরিষ্কার না সাকিব। আমার সাথে কথা হয়েছে যিনি কিছুদিন আগেও
আহ, সবচেয়ে বেশি আহ, আমাদের পিনাকিদার ভক্ত ছিলেন তারেক, অর্থাৎ ভিপি নূরের সাথে যিনি ছিলেন তারেক রহমান। এই তারেকের সাথে কথা বলে আমি জানলাম যে তারেক আমাকে যেটা বললেন যে এই জাতীয়তাবাদী শক্তিগুলোকে যদি দুর্বল করা যায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। আমি তো শুনে অবাক, মানে আমি টোটালি অবাক, মানে তারেক এটা উপলব্ধি করছে যেই কথাটা আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি। তো এখন এটা এই ব্যাপারে আপনার কি মত? যেমন আজকে যদি আমি আপনাকে বলি যে উনি একটা থামলেন করেছেন বিএনপি কেন কোনো রাজনৈতিক দল না, মানে উনি, আমি যদিও ভিডিওটা দেখতে পারিনি, হয়তো দেখে আমি এই বিষয়ে মন্তব্য করব আগামীকাল। আমি থামলেনটা দেখেই বলতে চাই যে মানে এটি যেটি আপনি বললেন যে এটি কি কোনো মিশন কিনা, যে আমি জাতীয় আমি আমি এই বিষয়টা নিয়ে আমি একটা কথাই বলবো যে দেখেন, আজকে আপনি গত এক মাসের থাম্বনেল পর্যালোচনা করুন পিনাকি ভট্টাচার্যের, গত এক মাসের আপনি দেখবেন যে তার 95% ভিডিও হচ্ছে, থাম্বনেল হচ্ছে বিএনপির বিরুদ্ধে। অর্থাৎ এক্স্যাক্টলি। তার পলিটিক্যাল ন্যারেটিভটা কিন্তু একদম পরিষ্কার যে তিনি বিএনপির বিরুদ্ধে একটা পলিটিক্যাল ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছেন, এবং তিনি এতে অনেকাংশে সফলও হচ্ছেন। কারণ কি, তার অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্স। এবং এক্ষেত্রে তিনি কিন্তু আবার ইলিয়াস হোসেন, অত্যন্ত জনপ্রিয় ইলিয়াস হোসেন, তাকেও তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন আমি বলছি এই কারণেই যে ইলিয়াস আর পিনাকির কথাবার্তা কিন্তু মিলে যাচ্ছিল, এবং ওই কথাবার্তাগুলো কিন্তু জামায়াতের পক্ষে যাচ্ছিল, বিএনপির বিরুদ্ধে যাচ্ছিল। কিন্তু দেরিতে হলেও ইলিয়াস হোসেন উপলব্ধি করতে পেরেছেন যে জামায়াত হচ্ছে একটা এমন দল, মুনাফিকি হচ্ছে যাদের ধর্ম। এটা আমার কথা না, এটা কিন্তু আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নুরুল কবিরের কথা। নুরুল কবির যখন বলেছিলেন যে জামাত হচ্ছে একমাত্র দল যেটা মুনাফিকি যাদের ধর্ম, তখন অনেকে কিন্তু নুরুল কবিরকে গালাগালি করেছিল, বলেছে উনি তো বাম দল করে, বাম দলের এই ধরনের ন্যারেটিভ থাকতে পারে, এভাবে মানে নুরুল কবিরকে সমালোচনা করেছে। বাট আই থিঙ্ক যারা সমালোচনা করেছে নুরুল কবির সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই যে হুইজ নুরুল কবির। নুরুল কবির হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কোনোদিন কোনো সরকারের আমলে কোনো সরকারকে কেয়ার করেন। 11 সময় ওই সরকারও তাকে চাপ দিয়ে ডিজিএফআই পারে নাই তাকে দিয়ে একটা মিথ্যা কথা লেখাতে। তো সেই নুরুল কবির যখন বলে যে জামাত একটা মুনাফিক দল, মুনাফিকই যাদের ধর্ম, আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। কারণ নুরুল কবির কিন্তু কারো কাছে দায়বদ্ধ না। নুরুল কবির কিন্তু কখনো কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে কারো কাছ থেকে এক পয়সার সুবিধা নিয়েছে। তো সেই নুরুল কবির যখন বলতেছে যে এই জামাতে ইসলাম একটা মুনাফেক দল, আসলেই তো তারা মুনাফেক। এবং মুনাফেক দেখেই তো আপনি দেখেছেন যে এই মুনাফেক দলটা তারা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছে। এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য যখন জামায়াতের পক্ষে গিয়ে, সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে গিয়ে কন্টেন্ট বানানো শুরু করলেন, এবং জনগণের একটা বড় অংশ যাদের একটা আবেগের জায়গা পিনাকি ভট্টাচার্য, তারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন, তার কন্টেন্টকে ভালোবাসেন। তো তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা পিনাকি ভট্টাচার্যকে অন্ধের মতো ভালোবাসেন, আবার তারা বেগম খালেদা জিয়াকেও ভালোবাসেন, তারেক রহমানকেও ভালোবাসেন, জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন। তারাও কিন্তু কনফিউজ হচ্ছেন, তাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে যে তারা পিনাকিকেও ভালোবাসেন আবার বিএনপিকেও ভালোবাসেন। তারা একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেলেন যে আচ্ছা, পিনাকি দা এভাবে গালাগালি করছে বিএনপিকে, তাহলে মনে হয় বিএনপি রাইট ট্র্যাকে নেই। কিন্তু এখানে দ্য পয়েন্ট ইজ, পিনাকি ভট্টাচার্য এখন এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন যেটা হচ্ছে এই জাতীয়তাবাদী শক্তিটাকে দুর্বল করে দেওয়া, এবং যেটার এক্স্যাক্টলি। উদ্দেশ্যটা হচ্ছে এই জামায়াতের মতো একটি দল বা এনসিপির মতো একটি দল বা যারা নির্বাচনটা পিছিয়ে দিয়ে এই বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে একটা ফায়দা লুটতে চাচ্ছে, তিনি ওই গ্রুপটার মিশন বাস্তবায়ন করতে তিনি চাচ্ছেন। এবং থ্যাংক ইউ। আমি খালি একটা কথাই বলবো যে আপনাকে যখন মানুষ ভালোবাসে, আপনার একটা গ্রেট পাওয়ার, আমরা যেটা বলি যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আজকে এক্স্যাক্টলি। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের যে পাওয়ার আছে, তাদের যে সামাজিক যোগাযোগের মধ্যে ইনফ্লুয়েন্স আছে, তারা কিন্তু এটাকে পজিটিভ ভাবে জনগণের পক্ষে কাজে লাগাতে পারেন চাইলেই। আবার তারা চাইলে কিন্তু এটাকে নেগেটিভ ভাবে লাগাতে পারেন, যেটা পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে লাগাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে আমি বলবো ব্যতিক্রম হচ্ছে ইলিয়াস হোসেন। যে ইলিয়াস হোসেনের কোর বেস সমর্থক হচ্ছে জামায়াত ইসলামের লোকজন, সেই ইলিয়াস হোসেন কিন্তু যখন বুঝতে পারলেন যে জামায়াত ইসলামী একটা মুনাফিকি করছে, তিনি কিন্তু জামায়াতের তীব্র সমালোচনা করলেন, ভিডিও বানালেন। আমি অবশ্যই আমার সাথে ইলিয়াস হোসেনের যতই ব্যক্তিগত মতবিরোধ থাকুক না কেন, অন্তত এই ইস্যুতে আমি ইলিয়াস হোসেনকে 100-তে 100 দিব, সেলিউট জানাবো যে ইলিয়াস হোসেন আপনি ইউ ডিড দ্য রাইট থিং। এক্স্যাক্টলি। আপনার সাথে পিনাকি ভট্টাচার্যের এত ভালো সম্পর্ক, আপনি ওগুলোকে কেয়ার করেন নাই, যে আচ্ছা দাদার নেগেটিভ যাই হোক,
আমি সত্য নেগেটিভ যেটা মনে করি আমি বলবো, এবং জামাত যে মোনাফেক আমি সেটা বলবো, এবং সেটা ইলিয়াস হোসেন বলেছেন। ইলিয়াস হোসেন এটা বলার সময় একবারও খেয়াল করেন নাই যে এখানে ইলিয়াস হোসেনের সমর্থকদের একটা বড় অংশ কিন্তু জামায়াতের সাপোর্টার। ইলিয়াস হোসেন কি বলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কথাই বলেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আমি ইলিয়াসের প্রতি আমার সত্যি মানে আমি এই দেখছেন আপনি যে আমি পোস্টার করেছি, এবং শুধু পোস্টার নাই, পোস্টার নিয়ে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার তো আর ইলিয়াসের সাথে তো আর জমি জায়গা নিয়ে বিরোধ নাই, ইলিয়াসের সাথে তো আমার জায়গা জমি নিয়ে বিরোধ নাই, কিংবা কোনো অন্য মানে মানে অন্য কোনো কিছু নিয়ে বিরোধ নাই। ইলিয়াস যদি ভালো কিছু করে আমি সেটাকে ভালো বলতে পারবো না কেন? এবং ওইখান থেকে তো আমি বেরোতে পারি। আমি তো মানে আপনি জানেন যে আমি তো উদার মানুষ। সো এখন আমি হয়তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, বাট আই ডোন্ট কেয়ার, ইলিয়াস ভালো কথা বলেছে, চমৎকার রোল প্লে করেছে। সো আমি একটু অনেক বড় ভিডিও করেছে, আমি ছোট্ট একটা অংশ দিয়ে আমি আপনার মত নিতে চাই। আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসেন কথা বলবে না। আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না, কারণ এই জামায়াতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নেই। মানে কত বড় পাওয়ারফুল শব্দ, ইউ ক্যান ইমাজিন দ্যাট। আওয়ামী লীগ এবং জামাতকে একই ক্যারেক্টার বলা ইজ এ হিউজ। এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, মানে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলেছে, আমি একটু বলার আগে, আমি আমার ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলতে চাই, যে আমি ভুলে যাব না হলে, আপনি যে কথাটা বললেন যে পিনাকি ভট্টাচার্যের ন্যারেটিভ আর এনসিপি ন্যারেটিভ মিলে যাচ্ছে কেন? মানে দর্শক আপনাদেরকে এটা বুঝতে হবে, এখন এনসিপির ন্যারেটিভ তৈরি করছে পিনাকি ভট্টাচার্য। সো এনসিপি কে এম্পাওয়ার করতে গেলে কি করতে হবে? বিএনপি কে ডিমোরালাইজ করতে হবে, বিএনপি কে, জাতীয়তাবাদী শক্তিগুলোকে ডিমোরালাইজ করতে হবে। এইরকম একটি মিশনে নেমেছে আমাদের পিনাকি ভট্টাচার্য, তাই তো সাকিব? এবং সবচেয়ে বড় কথা কি, আপনি দেখেন যে পিনাকি ভট্টাচার্য ক্রমাগত বিএনপির বিরুদ্ধে ভিডিও বানিয়ে যাচ্ছে, অথচ এই যে ছাত্র সমন্বয়ক আসিফের বাবা যে ঠিকাদারি ব্যবসা করলো, এটা নিয়ে যে নিউজ হলো, বা ছাত্র সমন্বয়করা যে চাঁদাবাজি করছে, তারপরে ছাত্র সমন্বয়করা যে 100টা গাড়ি নিয়ে শোডাউন করছে, বা এই সমন্বয়কদের যে নানা ধরনের কেলেঙ্কারির খবরগুলো যে সামনে আসছে, এগুলোকে কেন্দ্র করে কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো থাম্বনেল বানান না বা ভিডিও বানান না। আপনি দেখবেন যে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু জামায়াতে ইসলামের আমির, তিনি যে এখন বসুন্ধরা গ্রুপের কোলে ঢুকে গেছেন, এটা নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না। জামায়াতে ইসলাম তারা যে এত মুখে ইসলামের কথা বলে, কিন্তু তারা যে এক এক সময় এক এক ধরনের বয়ান দিচ্ছে, আজকে একটা বয়ান দিচ্ছে যেটা নির্বাচনের পক্ষে, আরেকদিন একটা বয়ান দিচ্ছে যে না, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপর নির্বাচন পরে হবে, মানে এক একবার এক এক কথা বলছে, এগুলো নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না। তিনি ভিডিও বানাবেন কাকে নিয়ে? তিনি ভিডিও বানাবেন বিএনপি কে নিয়ে, মির্জা আব্বাসকে নিয়ে, মানে যেগুলো দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যায়। কিন্তু আপনি দেখবেন যে এনসিপি যখন কোনো ভুল করছে, বা আপনি যখন দেখবেন যে জামায়াতে ইসলামী তারা যে একের পর এক ভুল করছে বা একের পর এক মুনাফেকি কর্মকাণ্ড করছে, এগুলো নিয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো ভিডিও বানাচ্ছেন না বা ওগুলোকে ওভারলুক করছেন। কারণটা হচ্ছে তাকে তার রাজনৈতিক বয়ানটা এস্টাবলিশ করতে হবে, আর সেজন্যই তিনি তার মতো করে কন্টেন্ট বানাচ্ছেন। এবং এখন আমি এই বলবো, জি বলেন বলেন বলেন। আমি বলবো যে আমাদের যারা সচেতন দর্শক রয়েছেন, তাদেরকে কিন্তু এটা আসলে বুঝতে হবে যে তিনি কোন উদ্দেশ্যে, কি জন্য, কি ধরনের ন্যারেটিভ তিনি তৈরি করছেন। এবং এটা বোঝার জন্য আপনি তার ইউটিউব চ্যানেলটাতে যাবেন, তার গত 1 মাসের কর্মকাণ্ড দেখবেন, যেখানে 95% ভিডিওর থাম্বনেলটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এজ ইফ বাংলাদেশের যত সমস্যা সবকিছুর জন্য দায়ী হচ্ছে বিএনপি, সবকিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান, সবকিছুর জন্য দায়ী হচ্ছে মির্জা আব্বাস। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাকে বিএনপির বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি করতে হবে, এবং সেই ঘৃণাটা উৎপাদন করার জন্য কাজ করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তো এখন আমি বলবো যে পিনাকি ভট্টাচার্য আমাদের সকলের ভালোবাসা পেয়েছেন। রিসেন্ট টাইমে এরকম ভালোবাসা কয়জন অ্যাক্টিভিস্টের ভাগ্যে জুটেছে যেটা পিনাকি ভট্টাচার্য পেয়েছেন। ইজ এ ব্রিলিয়ান্ট পার্সন, তার পলিটিক্যাল বয়ান তৈরি করার সক্ষমতা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই।
তিনি জুলাই অভ্যুত্থানের আগে দিয়ে তিনি যে ধরনের কন্টেন্ট বানিয়ে হাসিনা সরকারকে দুর্বল করেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, আই স্যালিউট হিম ফর দ্যাট। বাট এখন তিনি এসে যে ধরনের ন্যারেটিভ বানাচ্ছেন, এখন তিনি এসে যে ধরনের বয়ান তৈরি করছেন, এখন তিনি এসে যে ধরনের পলিটিক্যাল একটা মানে এজেন্ডা নিয়ে কাজ করছেন, সেই এজেন্ডাটা মিলে যাচ্ছে ওই বাটপার ফরাদ মজারের সাথে, ওই এজেন্ডাটা মিলে যাচ্ছে ছোটনের সাথে, ওই এজেন্ডাটা মিলে যাচ্ছে ওই লোকদের সাথে যারা চাচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার। এখন আমি বলবো যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর কেন, আর 2 বছরে যদি ক্ষমতায় থাকে, নির্বাচন যদি পিছিয়ে দেয়, এই দেশের কপালে কিন্তু সর্বনাশ আপনি লিখে রাখেন এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ চলে যাবে। তো সেজন্য আমি মনে করি যে ওই ন্যারেটিভটা বাস্তবায়ন করার জন্য যেই কাজ করুক XYZ, সেটা পিনাকি ভট্টাচার্য হোক আর যেই হোক, তিনি কিন্তু দেশের